এই বৃষ্টির আবহাওয়ার সন্ধ্যায় গরম গরম আলুর চপ হবে না তাই কখনো হয়? তাছাড়া বাঙালির কাছে আলুর চপ শুধু ভালো লাগা নয়, বলতে পারেন এক বুক ভালোবাসা। তবে অনেকে আলুর চপ বানালে নাকি ওই দোকানের মতো স্বাদটাই আসে না। তাই আজ বানিয়ে ফেললাম একদম সহজভাবে আলুর চপের রেসিপিটি পুরোটা দেখুন। এরপর থেকে আপনার আলুর চপও একদম দোকানের মতো স্বাদ হবে। তো সবার প্রথমে আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য শুকনো খোলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। যেহেতু লঙ্কা আর তেজপাতা ভাজতে একটু সময় লাগে, তাই আগে দিয়ে একটু ভেজে নিলাম। এরপর একে একে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা মিক্সারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তারপর ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম চিনেবাদাম। তো এটাও ঠিক 3 থেকে 4 মিনিট ভেজে গুঁড়ো করে নেব। এরপর চপের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। তবে অবশ্যই বেসনটাকে কিন্তু চেলে ব্যবহার করতে হবে, কারণ বেসনটা না চাললে অনেক সময় ব্যাটারে দানা দানা অংশ থেকে যায়। তাই সবসময় ব্যাটারটাকে চেলে ব্যবহার করবেন। এখন ওই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলে দিই, আপনারা ব্যাটারটা বানানোর সময় খুব ভালো করে ফেটিয়ে নেবেন। কথায় আছে, চপের ব্যাটার যত ভালো হবে আপনার চপও ঠিক ততই ভালো হবে। তাছাড়া একটু সময় দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিলে ব্যাটারে কোনো দানা অংশও থাকবে না। দেখুন, ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই হবে। এবার একটা থালা ঢাকা দিয়ে এটাকে 30 মিনিট মতো রেস্টে রেখে দিব। ততক্ষণে চলুন আলুর পুরটা বানিয়ে নিই। তো চপের পুর বানানোর জন্য কড়াইয়ে সবার প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু মজে যায়। এবার দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম গ্রেট করা আদা। দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তবে আপনারা নিরামিষ খেতে চাইলে অবশ্যই রসুন আর পেঁয়াজটাকে কিন্তু বাদ দিয়ে বানাতে পারেন। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। হাতে এইভাবে কিন্তু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যাতে পুরটা একটু শুকনো শুকনো হয়ে যায়। এরপর সবার শেষে দিয়ে দিলাম গুঁড়ো করা চেনাবাদাম, ভাজা মশলা হাফ দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন পুরটা কেমন হয়েছে। তো পুরটাকে একটা থালার মধ্যে আমি তুলে ঠান্ডা করে নেব। এখন পুর কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমাদের। তো অল্প অল্প পুর হাতে নিয়ে এইভাবে লেচি করে নেব। তবে চেষ্টা করব সবগুলো লেচি যাতে সমান হয়। তো সব লেচি কিন্তু কাটা হয়ে গেছে। আর এদিকে একটা প্লেটের ওপর আমি একটু বেসন ছড়িয়ে দিলাম। এবার একটা পলিথিনের মধ্যে একটা করে পুর রেখে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। দেখুন এইভাবে দিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক একইভাবে বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে 2 হাত দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, সব পুরগুলো শেপ দেওয়া হয়ে গেলে ওপরে একটু বেসন ছড়িয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম গরম করতে। আর আগে থেকে যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম সেটা 30 মিনিট রেস্টে দেওয়া হয়ে গেছে।
তো চপগুলো হালকা একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা, দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আসলে আমি আগেই বলেছি, ব্যাটার যত ভালো ফেটানো হবে চপগুলো ততই কিন্তু ভালো হবে। তো ব্যাটারটা যতটা সম্ভব একটু ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর পুরগুলো এই ব্যাটারে দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য। তো আরও একটা ছেড়ে দিচ্ছি আমি, দিয়ে দুদিকটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আঁচটা কিন্তু এখানে বেশি রাখার দরকার নেই, মিডিয়াম আঁচ রাখবেন, তাতেই দেখবেন চপগুলো বেশ ভালোই হবে। কারণ বেশি আঁচ করে দিলে ওপরটা তাড়াতাড়ি বেশ লাল হয়ে যাবে। তো টোটাল 3 মিনিট মতো সময় লাগবে, 2 থেকে 3 মিনিট পরে দেখবেন চপগুলো লাল লাল হয়ে আসবে। দেখুন ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। তো টিস্যু পেপারের উপরও আমি তুলে নিচ্ছি। আসলে বন্ধুরা একটু ঠান্ডা লেগে গেছে, যে কারণে ভয়েস ওভার করতে একটু প্রবলেম হচ্ছে। তো ঠিকঠাকভাবে ভয়েস ওভার কিন্তু হচ্ছে না, আমি নিজেও বুঝতে পারছি। তো যাই হোক, আমি সেকেন্ড ব্যাচটাও আবার কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন সেকেন্ড ব্যাচটাও আমার কিন্তু ভাজা হয়ে গেল। আর চপগুলো কতটা ফুলছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন দেখে। দেখুন কত সুন্দর লাগছে। এই যে তুলে নিলাম, এবার দেখুন কতটা হয়েছে। মাত্র 5টা আলু দিয়ে দেখুন কতগুলো চপ বানিয়ে ফেললাম বাড়িতে খুব সহজেই। আর বুঝতেই পারলেন বা দেখতেই পেলেন কত সহজে কিন্তু চপগুলো আমি বানিয়ে নিলাম। কতটা সহজ আপনারা দেখেই কিন্তু বুঝতে পেরে গেছেন। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে ভেতরটা। এই দেখুন, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা। এবার একটু খেয়ে বলি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, এই বৃষ্টির সন্ধ্যায় এরকম চপ থাকলে আর কিছুই লাগবে না, সাথে যদি একটু মুড়ি থাকে তাহলে আর কিছুই চাই না। তো যাই হোক, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।